আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি ব্র্যান্ড নিউ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনামে একটি সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA হতে সনদপ্রাপ্ত। সনদ নং এখানে দেওয়া রয়েছে। বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, কী পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি একটু দেখে নিই এবং কী শিক্ষাগত যোগ্যতা এবং কী অভিজ্ঞতার বিষয়ে তারা বলেছে। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার। এখানে বেতন, মূল বেতন 32,500 টাকা থেকে 72,000 টাকা পর্যন্ত এবং এখানে 75,250 টাকা পর্যন্ত নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পর এখানে 76,875 টাকা থেকে 80,125 টাকা পর্যন্ত নিয়মিতকরণের পর। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। এখানে অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা, এখানে ঋণ কার্যক্রমে জুন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। বন্ধুরা, 2 নম্বরে রয়েছে এরিয়া ম্যানেজার। এখানে বেতন, মূল বেতন 26,300 টাকা এবং সর্বসাকুল্যে 59,600 টাকা থেকে 62,230 টাকা পর্যন্ত নিয়মিতকরণের পূর্বে পাবে এবং নিয়মিতকরণের পর 63,545 টাকা থেকে 66,175 টাকা পর্যন্ত নিয়মিতকরণের পর পাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং অভিজ্ঞতা এখানে পূর্বের ন্যায় ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 3 নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে পদসংখ্যা রয়েছে 150টি। এখানে বেতন, মূল বেতন 21,000 টাকা, 47,000 টাকা থেকে 49,100 টাকা পর্যন্ত নিয়মিতকরণের আগে এবং 50,150 টাকা থেকে 52,250 টাকা পর্যন্ত নিয়মিতকরণের পর প্রাপ্ত হবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। এখানে অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 4 নম্বর রয়েছে শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা। এখানে পদসংখ্যা 250টি। বেতন 15,700 টাকা মূল বেতন, 36,400 টাকা থেকে 37,970 টাকা পর্যন্ত নিয়মিতকরণের আগে, 38,775 থেকে 40,325 টাকা নিয়মিতকরণের পর। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং এখানে ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় 2 বছরের অভিজ্ঞতা। MIS and FIS প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। MS অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এবং বন্ধুরা, সর্বশেষ 5 নম্বর রয়েছে ক্রেডিট অফিসার। এখানে পদসংখ্যা রয়েছে 400টি। বিশাল একটি পদসংখ্যা। এখানে মূল বেতন 14,900 টাকা, 34,800 টাকা থেকে 36,290 টাকা পর্যন্ত নিয়মিতকরণের আগে এবং 37,035 টাকা থেকে 38,525 টাকা নিয়মিতকরণের পরে প্রাপ্ত হবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম HSC পাস। এখানে অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারাংশ। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। বিশাল বড় একটি সার্কুলার, প্রায় আপনার 1,000 পদ বিশিষ্ট সার্কুলার। এরপরে আর কি শর্ত রয়েছে সেগুলো একটু দেখে নিব। এখানে 1 নম্বরে বলে দেওয়া রয়েছে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীর আর মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ নারী প্রার্থীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। 3 নম্বরে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থার কর্তৃক প্রদত্ত সকল সুবিধা
যেমন 2টি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা সহ আরও অনেকগুলো ভাতার কথা এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। 4 নম্বর রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে, পদে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আমরা দেখব বন্ধুরা, শুধুমাত্র আগ্রহী প্রার্থী যোগ্য প্রার্থীদেরকে আগামী 31 আগস্ট 2024 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে এখানে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার ও চাকরির অভিজ্ঞতা, সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে। সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নং এখানে 88/A, সড়ক নং 7/A, ধানমন্ডি এখানে 1209 এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও hr@rlc-bd.org ইমেলে আবেদন প্রেরণ করা যাবে। উল্লেখ্য জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানেও পাওয়া যাবে। খামের উপর পদের নাম ও যে জেলায় কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই, সেক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরির প্রার্থীদেরকে পরামর্শ দেওয়া হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এটি একটি শতভাগ ভ্যালিড একটি সার্কুলার, সত্য একটি সার্কুলার। আপনারা চাইলেই কিন্তু এখানে আবেদন করে একটি চাকরি ম্যানেজ করে নিতে পারেন। বন্ধুরা সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।